हाई फ्रेंड्स वेलकम टू बैक माई चैनल कुकिंग उइथ मौसुमी। आज के आमी साबुर मसला पापड़ेर रेसिपिटा तोमादेर संगे शेयर करब। एइटा जेमन सुंदर खेते और तेमनई सहज बानानो। ताहले चटपट देखे नाओ এই रेसिपिटा करते की लागছে। বন্ধুরা আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন এই রেসিপিটা করতে কি লাগছে। এখানে আমি সাবু নিয়ে নিয়েছি, ছোটো দানা সাবু, সেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 বাটি সাবু নিয়েছি। এরপরে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। 1 বাটি সাবু নিয়েছি, তার মধ্যে আমি 2 বাটি জল নেবো, মানে 1:2 সেই হিসাব করে দিতে হবে। যদি আমি 1 বাটি সাবু নেই তাহলে আমাকে 2 বাটি আমাকে জল দিয়ে দিতে হবে। এরপরে আমি ভালো করে ফুটতে দিয়ে দেবো। এর মধ্যে কোনো রকম আমি নুন মশলা কিচ্ছু দেবো না, এটা প্লেন আমি ফুটতে দিয়ে দেবো। প্রায় আমি এটা 5 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম ফ্লেম করে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে এই সিদ্ধ করা সাবুটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে এইটাকে আমি একটা পেস্ট করে নেব। মিক্সারে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। একটু একটু সাবু সাবু মনে হলেও কোনো অসুবিধা হবে না। তো এই পেস্টটার মধ্যে এবার আমি একে একে মশলা অ্যাড করব। প্রথমে আমি জোয়ান দিয়ে দিচ্ছি, অল্প করে জোয়ান দিয়ে দেবো। এরপরে আমি এখানে ভাজা মশলা অ্যাড করেছি, যেহেতু এটা মশলা পাবো তাই আমি এটা ভাজা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কাকে ভেজে আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো অল্প করে নুন, বেশি নুন দিলে পাঁপড়টা নুন হয়ে যাবে, তাই অল্প করে নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প করে কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মশলা পাঁপড়টা খেতে দারুণ হয়। এবারে আমি এর একটা থালার মধ্যে অল্প করে সর্ষের তেল মাখিয়ে নেবো এই পাঁপড়টা বসানোর জন্য। অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে চারিদিকে আমি এইভাবে মাখিয়ে নেবো। আমি এই ক্ষেত্রে বলবো থালায় বসানোর চেয়ে যদি আপনারা প্যাকেটে বসান বা বড় একটা প্যাকেট নিয়ে তার মধ্যে এই সাবুগুলো দিয়ে রোদ্দুরে শুকাতে দেন, তাহলে খুব তাড়াতাড়ি প্লাস্টিক থেকে এই পাঁপড়গুলো উঠে আসে। থালার ক্ষেত্রে কি হয়, অনেক সময় থালার মধ্যে রোদ্রের আলোতে না থালার মধ্যে এঁটে বসে থাকে, তাই উঠতে একটু দেরি হয়। আমি এক্ষেত্রে আমি থালাতেও দিয়েছি আর প্লাস্টিকেও আমি দিয়েছি। দেখলাম আমি প্লাস্টিকেরটা খুব তাড়াতাড়ি উঠে গেছে আর থালারটা একটু টাইম লেগেছে। ভালো করে আমি এপিট করে 2 দিন ধরে আমি এটা শুকিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এরপরে আমি এটা তেলের মধ্যে ভাজবো। দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর খুব দারুণ খেতেও হয়। এরপরে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে একটা পাঁপড় দিয়ে দিলাম। দেখুন কতটা বড় পাঁপড়টা ফুলে উঠেছে। দারুণ খেতে হয় আর খুব তাড়াতাড়ি এই পাঁপড়টা রেডি হয়ে যায়। তাহলে বন্ধুরা এই সাবুর মশলা পাঁপড় রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।